গ্রিস একটা দেশ আছে, তো সেখানে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস জন্ম হয়, বড় বড় মনীষীর সেই সময়কার। তো সেখানে হোমার নামে এক অন্ধ কবি ছিল। এই হোমার অন্ধ কবি, সে কবিতার মতো করে দুটো মহাকাব্য বলতো, একটা নাম হচ্ছে ইলিয়ড, একটা নাম হচ্ছে ওডিসি। এগুলো আসলে শয়তানেরই কাজ। ইবলিশ শয়তান এই অন্ধ সেজে এগুলো ছড়াতো, ঠিক আছে? এছাড়া এত বড় পাওয়ার কার থাকবে? তো এক অন্ধ ব্যক্তি এত কিছু জানলো কীভাবে? এইগুলো সরাসরি ইবলিশ শয়তানের কাজ ছাড়া আর কারো কাজ নয়। তো সেই সময় দুটো কবিতা হলো, একটা নাম হচ্ছে ইলিয়াড, একটা নাম ওডিসি। এই ইলিয়াড আর ওডিসি এটা মহাকাব্য ছিল সেই সময়। তো ইলিয়াড এবং ওডিসিতে যেটা বর্ণনা করা হলো যে গ্রিসে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হচ্ছে অলিম্পিয়া পাহাড়। এই পাহাড়ের পাদদেশে যে খেলা শুরু হয়েছিল সেই খেলা আজকে অলিম্পিক খেলা নামে পরিচিত। এখনও রয়েছে অলিম্পিক খেলা, সারা পৃথিবীতে চলে, খুব নাম করা খেলা। তো এই অলিম্পিয়া, এই যে পাহাড়, এই অলিম্পিয়া পাহাড়ে দেবরাজ জিউস থাকে। একটু ক্যারেক্টার লুজ, মানে চারিত্রিক কিছু সমস্যা আছে। সে নারীদের প্রতি খুবই আসক্ত, যাকে ইচ্ছা তার সঙ্গে সে তারপরে আক্রমণ করে। তো এক মেয়ের পরে আক্রমণ করলো। সে তার হাত থেকে বাঁচার জন্য, মানে সেই যে দেবরাজ জিউস, যে পৃথিবীর সৃষ্টিকর্তা, সব কিছু সৃষ্টিকর্তা, মানে তাদের দৃষ্টিতে আর কি, সেই গ্রিক ধর্ম অনুযায়ী, ইলিয়াড এবং ওডিসি অনুযায়ী, যেটা অন্ধকবি হোমার বর্ণনা করেছে আর কি। হ্যাঁ, তো ও হলো অন্ধ, ও এত কিছু জানলো কীভাবে? এটা সরাসরি ইবলিশ শয়তানদের কাজ। ও অন্ধ সেজে এটা করেছে। যাই হোক, সংক্ষেপে কাহিনীটা বলি। তো দেবরাজ জিউস সেই একটা মেয়ের পিছনে লেগেছে, সেই মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, বাচ্চা হয়েছে পৃথিবীতে। এই বাচ্চাটারকে আবার মেনে নিতে পারছে না দেবরাজ জিউসের অরিজিনাল স্ত্রী, তার হচ্ছে হেরা। আর যে বাচ্চাটা হয়েছে তার নাম হচ্ছে হারকিউলিস। তো দেবরাজ জিউস এখন কী করে? তারই তো বাচ্চা। তো সে কী করলো? পৃথিবীতে যেন সে বেঁচে থাকে, এই জন্য তাকে অনেক শারীরিক শক্তি দিল, পাওয়ার। তোকে আমি অনেক শারীরিক শক্তি দিলাম। তো হারকিউলিসের সঙ্গে কেউ পারে না। হারকিউলিস বিশাল শারীরিক শক্তির অধিকারী, গাছ টান দিয়ে উঠায় মেরে দেয়। তোমরা দেখবে যে হারকিউলিসের কত অভিযান আছে, ইউটিউবে ভরা হারকিউলিসের। শুধু হারকিউলিস নামটা সারা দেবে, দেখবে যে কী আসে। তো হারকিউলিস দেবরাজ জিউসের এই অবৈধ সন্তান।